দেখেন সামান্য ক্ষমতার লোভে চরমোনার কর্মীরা সমর্থকরা বলতেছে জামাত মুনাফেক, আবার জামাতের কর্মী সমর্থন তারা বলতেছে চরমোনায় মিথ্যাবাদী, তারা মুনাফেক, তারা মিথ্যা ছড়ায়। তো একজন আরেকজনকে মুনাফেক বলা, আরেকজন আরেকজনকে মিথ্যাবাদী বলা, এভাবে যে পরস্পরের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে, এর মূল কারণ হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা একজন মুসলমানকে গালি দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতেছি না। পরস্পরের ভিতরে আমরা দ্বন্দ্ব তৈরি করতেছি। পরিশেষে নির্বাচন শেষে যারাই ক্ষমতায় যাক, কেউ ক্ষমতায় যাবে, কেউ ক্ষমতার বাইরে থাকবে, আমরা কিন্তু যার যার অবস্থানে এসে থাকবো। বিশেষ করে কর্মীরা কিন্তু কর্মীদের অবস্থানে থাকবো। এই জন্য একজন আরেকজনকে গালি দেওয়া, ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়ায় এসে গালি দেওয়া, আমার দলের পক্ষপাতিত্ব করে আরেক দলকে গালি দেওয়া, আরেক দলের পক্ষপাতিত্ব করে আরেক দলকে গালি দেওয়া, কাউকে মুনাফিক বলা, কাউকে মিথ্যাবাদী বলা, এইগুলো আমরা বিশেষ করে আমরা সাধারণ কর্মীরা যারা করতেছি অতি উৎসাহ হয়ে, আমাদের অতি উৎসাহ হয়ে একদল আরেক দলকে গালি দেওয়ার পেছনে আসলে বিশেষ কোনো স্বার্থ আছে বলে আমি জানি না। শুধুমাত্র আমরা আমাদের আবেগের জায়গা থেকে বলি, এইগুলো থেকে আমাদেরকে ফিরে থাকা উচিত। আশা করি আমরা এইগুলো থেকে ফিরে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফিরে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন।